ঋণের নামে ব্যাংক লুটপাট, বিদেশে অর্থ পাচার, পুঁজিবাজার কেলেঙ্কারি আর উচ্চ মূল্যস্ফীতি গত ১৫ বছর দেশের অর্থনীতিতে রক্তক্ষরণের মাত্রা কেবল জোরালোই করেছে। মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায় দেশ। আর তাই দেশের অর্থনীতির ভিত মজবুতে প্রশাসনিক সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদগণ। বাণিজ্য বা আর্থিক খাত সহ অর্থনীতির সঙ্গে জড়িত যে অন্যান্য খাত রয়েছে সেগুলোর ভিত্তি স্বচ্ছতা ও লেভেল প্লেইং ফিল্ড। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। অথচ গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায়। স্বজনতোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী আর ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন। ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার দু জায়গাতেই ছিল লুটপাটের মহা উৎসব। সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে তাই প্রশাসনিক সংস্কারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। সেই সঙ্গে ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ। অবশ্যই আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো এখন আসলে আবার যাচাই বাছাই করা এবং এটাকে সংশোধন করা, যেইভাবে আসলে এই বোর্ডগুলো গঠিত হওয়া উচিত আসলে সেই সঠিক ব্যক্তি যেন সেই বোর্ডগুলোতে যায় সেটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং বোর্ডগুলোতেও কিন্তু সঠিক ব্যক্তিকে আসলে নিয়োগ দিতে হবে। শুধু নিয়োগ দিলে হবে না, সে যেন তার কাজটা সঠিকভাবে করতে পারে সেই পরিবেশও তৈরি করতে হবে। আমি একজনকে নিয়োগ দিলাম কিন্তু তাকে আমি কাজের সুযোগ দিলাম না, তাহলে কিন্তু হবে না। সুতরাং সঠিক লোককে যেমন নিয়োগ দিতে হবে, তাকে সঠিকভাবে কাজ করার সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। বিশ্লেষকদের মতে বিগত সরকারের সময় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন সহ সবকিছুতেই একটি সুবিধাভোগী গোষ্ঠী পুরো অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে রাখে। তোষণমূলক এ ব্যবস্থার ফলে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি, যেখানে বড় বড় পণ্য আমদানি কিছু লোকের হাতে চলে যায়। আমাদের দেশে বিগত বছরগুলোতে এমন একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হইল প্রথমে হইল দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, ব্যবসায়ী নামধারী কিছু সংখ্যক লোক। এদের সমন্বয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। তখন এই বিডা বলেন বা ইনভেস্টমেন্ট বোর্ড বলেন, এগুলি তো অকার্যকর ছিল। অতএব তাদের সাথে যাদের লিঙ্ক আপ আছে, যাকে বলতো তারা এখানে ওয়েলকাম হতো। যাদের সাথে কোনো লিঙ্ক আপ নাই তারা এখানে কোনো মানে ওইভাবে সমাদৃত হয় নাই। তো ওইটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন আমি আশা করি যে আমাদের বিডা বলেন বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বলেন, যারা বিনিয়োগ বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আমি আশা করি তারা বিদেশি বিনিয়োগকারীদের সর্বপ্রকারে সমর্থন দিয়া সাহায্য করে তারা যেন তাড়াতাড়ি বিনিয়োগ করতে দেশে আসে, সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা উচিত। টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আর্থিক খাতগুলোতে সুশাসন ফিরিয়ে আনা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। বাংলাদেশের ব্যবসা গুটি কয়েক পরিবার নিয়ন্ত্রণ করছে এবং এটা দুর্নীতি এবং রাজনৈতিক সহযোগিতার কারণে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক পরিবারই এই ব্যবসা বাণিজ্যগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে যে আমাদের এখন বিভিন্ন সময় সংকট হয়, খাদ্যদ্রব্যের সংকট হয়, বাংলাদেশের 4 থেকে 5টা গ্রুপ তারা বাংলাদেশের সমস্ত খাদ্যদ্রব্য আমদানি বা এটাকে বাজারজাতকরণ তারা নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণগুলো তারা করতে পেরেছে রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক সহযোগিতায়। সুতরাং এগুলোকে ওপেন করে দেওয়া দরকার। মুক্ত বাণিজ্যে সবাইকে এটা ওপেন করে দেওয়া দরকার, তাহলে সেখানে কম্পিটিশন তৈরি হবে এবং বাজারে জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে এবং তখন কখনো এই ধরনের সংকটগুলো আর হবে না। অর্থনীতি এবং আমাদের ব্যবসায়িক পরিমণ্ডলে একটা নীতিমালা এখানেও দরকার, সংস্কার এখানেও দরকার, কিভাবে এগুলো পরিচালিত হবে। তো সেই বিষয়টা আমি মনে করি এই মুহূর্তে খুবই জরুরি। নতুবা যা হবে, আমরা ইনডিসিপ্লিন ওয়েতে যতই উন্নতি করি, সেটা যখনই একটা ধাক্কা লাগবে তখনই আমরা ভেঙে পড়ব এবং সেটার প্রমাণ কিন্তু এর মধ্যে আমরা পেয়েছি। আমাদের দেশে যখন
রাজনৈতিক অস্থিরতা বা বিশ্ব অর্থনীতিতে যখন বা বিশ্ব রাজনীতিতে যখন কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, কোনো ধরনের চাপ হয়, তখনই কিন্তু আমরা খুব নড়বড়ে অবস্থা চলে যাই।